नमस्कार बेंगल सार्च यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागत जानाई। आपनारा जारा रोज भैली चिट फांडे टाका रेखेछिलेन बा रोज भैली चिट फांडे इनभेस्ट करेछिलेन तादेर टाका फेरानोर प्रक्रिया किन्तु शुरू हये गियेछे, जेटा आमी आपनादेरके एकटी भिडियोय जानिয়েছিলাম। एबार सेई रोज भैली অ্যাসেট ডিসপোজাল কমিটির মাধ্যমে যে টাকা ফেরতের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে আপনারা কিভাবে আবেদন করবেন আজকের ভিডিওতে আমরা সেটাই আপনাদেরকে দেখিয়ে দেব। রোজ ভ্যালি কোম্পানিতে টাকা রেখে আপনারা অনেকেই প্রতারিত হয়েছিলেন। এবার সেই কমিটির হাত ধরে একটি নতুন ওয়েবসাইট ওপেন হয়েছে, সেখানে আপনাদেরকে আবেদন করতে হবে। তো আবেদন করার ক্ষেত্রে আপনি কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেসটি মোবাইলের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি রাখবো, সেই লিঙ্ক থেকে ক্লিক করে সোজাসুজি আপনারা এখানে চলে আসবেন। রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটির অফিসিয়াল ওয়েবসাইট যেটা চালু করা হয়েছে। তো আপনারা নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখবেন এখানে লেখা রয়েছে কিভাবে আপনি টাকা ফেরতের জন্য আবেদন করতে পারেন। তো এখানে যে অনারেবল কমিটি যে ওয়েবসাইট তৈরি করেছে সেখানে আপনাদেরকে আপলোড সার্টিফিকেট অপশনে যেতে হবে। রাইট সাইডের দিকে একটি 3 লাইন্স দেখা যাচ্ছে, এখানে দেখুন এই 3 লাইন্স অপশন আছে, সেখানে আপনি ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করে নেওয়ার পর আপনার সামনে দেখবেন অনেকগুলো অপশন চলে এসছে, তার মধ্যে একটি অপশন আছে আপলোড সার্টিফিকেট। আপলোড সার্টিফিকেট অপশন আপনি ওখানে ক্লিক করে নেবেন। আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন ইনভেস্টর, নমিনি এবং আদার্স। তো আপনি যদি ইনভেস্ট করে থাকেন, ইনভেস্টর হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি এখানে ইনভেস্টর অপশনে ক্লিক করে নেবেন। এবং যিনি ইনভেস্ট করেছিলেন তিনি যদি মারা গিয়ে থাকেন সেক্ষেত্রে নমিনি যিনি আছেন তিনি এখানে আবেদন করতে পারবেন। এবং অন্য কারো হয়ে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আদার্স অপশনে ক্লিক করে নেবেন। এই তিনটি অপশনের মধ্যে যে কোনো একটি আপনি ক্লিক করে নেবেন যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য। এরপরে আপনাকে এখানে কোম্পানি নেম, সিলেক্ট কোম্পানি। তো রোজ ভ্যালির মধ্যে অনেকগুলি কোম্পানি ছিল, সেই কোম্পানি আপনি কোন কোম্পানিতে ইনভেস্ট করেছিলেন এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে। তো আপনি এটা হয়তো ভুলে গিয়ে থাকতে পারেন, তো আপনি যে ইনভেস্ট করেছিলেন সেই ইনভেস্টার কাগজে আপনাদের লেখা থাকবে কোন কোম্পানিতে আপনি ইনভেস্ট করেছিলেন। তো এখান থেকে আপনি সেই কোম্পানির নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। পরে ফার্স্ট ইনভেস্টার যিনি ছিলেন তার নামটি এখানে আপনাকে লিখে দিতে হবে, ফুল নেম, এবং তার বয়সটি এখানে লিখে দিতে হবে। সিলেক্ট জেন্ডার, তিনি মেল না ফিমেল সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। এর পরবর্তীকালে এখানে আপনাকে ফোন নম্বর এবং ইমেল আইডি আপনাকে বসিয়ে দিতে হবে। ফোন নম্বর, ইমেল আইডি দুটো বসিয়ে আপনি ভেরিফাই অপশনে ক্লিক করে নেবেন, কারণ দুটোকে ভেরিফাই করে নিতে হবে। এরপর আইডেন্টিটি টাইপ আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড এগুলোর মধ্যে যে কোনো একটি সার্টিফিকেট আপনাকে দিতে হবে। তো আপনি এখানে আধার কার্ড অপশন বা প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড এগুলো যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন। এরপরে আপনাকে সেই ডকুমেন্টসের নাম্বারটি আপনি দিতে হবে। তো এখানে আমি আধার কার্ড সিলেক্ট করেছি, তার জন্য আধার কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে। এর পরবর্তীকালে যদি রোজ ভ্যালি কোম্পানিতে আপনি জয়েন্টে ইনভেস্ট করেছিলেন, স্বামী স্ত্রী বা অন্য কেউ আপনার বন্ধু করেছিলেন, সেক্ষেত্রে দ্বিতীয় যিনি ইনভেস্টার আছেন জয়েন্ট তার নামটি লিখে দিতে হবে। তো যদি আপনি একাই আবেদন করে থাকেন বা ইনভেস্ট করে থাকেন সেক্ষেত্রে এখানে আপনার নাম দেওয়ার দরকার নেই। এবং যিনি জয়েন্ট যদি হয়ে থাকেন সেক্ষেত্রে দ্বিতীয় যিনি আছেন তার নামটি বসিয়ে দেবেন, তার বয়স, তার জেন্ডারটি বসিয়ে দেবেন। এরপরে একই ক্ষেত্রে তার ফোন নম্বরটি বসিয়ে দিতে হবে এবং আইডেন্টিটি টাইপ তারও আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বসিয়ে দিতে হবে। এবং এখানে আপনার নাম বা এখানে আপনার ফাদার্স বা হাজব্যান্ড নেম, পিতা বা স্বামীর নামটা লিখে দিতে হবে। এবং আপনার ফুল অ্যাড্রেসটা এই ঘরে বসিয়ে দিতে হবে। আপনার স্ট্রিট, ভিলেজ, টাউন, সিটি, আপনার পোস্ট অফিস, পুলিশ স্টেশন, স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। কোন স্টেটের আপনি বাসিন্দা সমস্ত স্টেটগুলো চলে আসবে, তো এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নেবেন। এর পরবর্তীকালে আপনার জেলা, কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা এবং আপনার পিনকোড। পরবর্তীকালে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দিতে হবে, যিনি ইনভেস্টার আছেন তার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। সেক্ষেত্রে আপনি কোন ব্যাংকে আপনার টাকাটা নিতে চাইছেন সেই ব্যাংকটি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। এখান থেকে সমস্ত ব্যাংকগুলো চলে আসবে, তো আপনি এখান থেকে ব্যাংকটি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর সেই ব্যাংকের ব্রাঞ্চের নামটি লিখে দেবেন এবং ব্রাঞ্চের কোডটি বসিয়ে দেবেন এবং সেভিংস বা ব্যাংকের অ্যাকাউন্টের নম্বরটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। MICR আপনার ব্যাংক, যেটা আপনার ব্যাংক পাসবইয়ের প্রথম পৃষ্ঠায় লেখা থাকবে MICR নম্বর, সেটা বসিয়ে দেবেন। IFSC কোডটা আপনি ব্যাংকের অ্যাকাউন্টের প্রথম পৃষ্ঠায় পেয়ে যাবেন, সেটা লিখে দেবেন। এরপরে ডিটেলস অফ ইনভেস্টমেন্ট। তো ইনভেস্টমেন্ট আপনি একটি না দুটি করেছিলেন সেটা আপনি এখান থেকে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট বা বোর্ড নম্বর আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। এবং নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডারের নামটি এখানে বসিয়ে দিতে হবে।
কোন ডেটে আপনি ইনভেস্টমেন্ট করেছিলেন সেই ডেটটা এখানে আপনি বসিয়ে দেবেন এবং কত টাকা ইনভেস্ট করেছিলেন সেই টাকাটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে এবং ম্যাচুরিটির ডেট কবে ছিল, সেই কোন ডেটে ম্যাচুরিটি হয়েছিল সেটা আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। অ্যামাউন্ট রিসিভ, আপনি যদি কোনো অ্যামাউন্ট পেয়ে থাকেন ইনভেস্ট করার পর কোনো অ্যামাউন্ট যদি পেয়ে থাকেন সেই অ্যামাউন্টটা আপনাকে এই ঘরে লিখতে হবে এবং যদি আপনি কোনো অ্যামাউন্ট যদি না পান তাহলে আপনাকে সেই অ্যামাউন্টটা আপনাকে এখানে লিখে দিতে হবে কত টাকা আপনি পাননি এবং কত টাকা আপনি মোট পাবেন, অ্যামাউন্ট এন্টাইটেল টু গেট, কত টাকা মোট পাবেন তো এখানে লিখে দেবেন আপনি মোট অ্যামাউন্ট কত টাকা পাবেন, এটা আপনি ঠিক করে বুঝে আপনি লিখে দেবেন। এর পরবর্তীকালে কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড, কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড আপনাকে এই অপশানে ক্লিক করে নিতে হবে। এর পরবর্তীকালে দেখবেন আপনাকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, যে ডকুমেন্টসগুলোর ভিত্তিতে আপনাকে টাকা ফেরত দেওয়া হবে। তো এখানে রয়েছে একটি সমস্যা, তো আপনাকে ডকুমেন্টস কি আপলোড করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আছে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট বা আমানতের আসল অংশ, অর্থাৎ আপনি যে আবেদন করেছিলেন বা আমানত ইনভেস্ট করেছিলেন সেখানে ইনভেস্ট করার সময় আপনাকে একটি কাগজ দেওয়া হয়েছিল, সেই কাগজের আসল শংসাপত্রটি আপনাকে এখানে আপলোড করতে হবে। চোজ ফাইলে ক্লিক করে আপনি সেটা নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি আপলোড অপশনে ক্লিক করে আপলোড করে দেবেন, যেখানে আপলোড করলে টিকমার্ক চলে আসবে। 2 নম্বর অরিজিনাল কপি অফ অ্যাকনলেজমেন্ট ইফ সার্টিফিকেট আর সাবমিটেড টু দ্য কোম্পানি অ্যাট ম্যাচুরিটি ফর রিফান্ড, অর্থাৎ যদি আমানতের আসল অংশ কোম্পানিতে জমা দেওয়া হয়ে থাকে তাহলে জমা দেওয়ার আসল রসিদ, যে রসিদটি যে শংসাপত্রটি আপনি কোম্পানিতে জমা দিয়ে টাকা নিয়েছিলেন তার রসিদ যদি আপনার কাছে থেকে থাকে তাহলে সেই রসিদটা আপনাকে এখান থেকে আপলোড করে দিতে হবে। 3 নম্বর হচ্ছে প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি আপনাকে এখান থেকে আপলোড করতে হবে। 4 নম্বর ঠিক একই রকম, প্রথমটি হচ্ছে 3 নম্বর হচ্ছে আইডেন্টিটি প্রুফ হিসেবে যে কোনো একটি দিতে হবে। 4 নম্বর হচ্ছে অ্যাড্রেস প্রুফ হিসেবে যে কোনো একটি দিতে হবে। 5 নম্বর হচ্ছে ব্যাংক পাসবুকের প্রথম পৃষ্ঠার ফটোকপি, আপনার যে ব্যাংক পাসবই আছে সেখানে আপনার অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, কাস্টমার আইডি এইসব লেখা থাকে, সেই প্রথম পেজটা আপনাকে ফটোকপি করে এখানে আপলোড করে দিতে হবে। তারপরে আছে দেখুন 6 নম্বর যেটা হচ্ছে বাতিল চেক অথবা চেকের ফটোকপি, বাতিল চেক বা চেকের ফটোকপি আপনাকে দিতে হবে। তো এখানে অধিকাংশ মানুষ যারা খেটে খাওয়া মানুষ ইনভেস্ট করেছিলেন তারা কোনোদিনও ব্যাংক থেকে চেকের আবেদন করেননি বা তাদের কাছে চেক থাকে না, তো তারা কোথায় পাবেন চেক, এটাই হচ্ছে একটু সমস্যা। তারা যদি আবেদন করে থাকেন তাহলে তাদের বাতিল চেক বা চেকের ফটোকপি তারা পাবেন না, সেক্ষেত্রে কি তাদের আবেদনপত্র বাতিল হয়ে যাবে? এটা কিন্তু নয়, কারণ এখানে সবার ক্ষেত্রেই বাতিল চেক বা চেকের ফটোকপি পাওয়া যাবে না। আপনি যদি আপনার কাছে যদি চেক থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেটা ক্যান্সেল চেক লিখে আপনি দিয়ে দিতে পারেন। ঠিক এরকম আপনি দুটো দাগ কেটে তারপর লিখে দেবেন ক্যান্সেল বলে, সেটা আপনার কাছে চেক থাকলে তবেই সম্ভব হয়। আর যদি আপনার কাছে চেক না থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই ব্যাংকে আবেদন করে চেক সংগ্রহ করে নিতে হবে, কারণ যে প্রসেসটি এখানে দেখিয়েছে সেটা কিন্তু অধিকাংশ মানুষের পক্ষে সম্ভব হবে না, চেক তাদের কাছে থাকে না। তো এটা কিন্তু বলা নেই যে এখানে আপলোড করতেই হবে। এবার যদি আপনি আপলোড না করেন সেক্ষেত্রে যদি পরবর্তীকালে টাকা পেতে আপনার সমস্যা হয় সেটাও একটি সমস্যা হয়ে দাঁড়িয়ে যাবে। তাই আপনাদেরকে অবশ্যই আপনার ব্যাংকে, নিকটবর্তী ব্যাংকে আপনাদেরকে যোগাযোগ করতে হবে, সেখান থেকে আপনাকে আবেদন করে একটি চেক সংগ্রহ করতে হবে। চেক সংগ্রহ করার পর সেই চেকের ক্যান্সেল চেক লিখে আপনাকে এখানে আপলোড করতে হবে, তাছাড়া এখানে কোনো উপায় নেই, কারণ এটা একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে সবার কাছেই। তারপরে সাবমিট অপশানে আপনি সাবমিট করে দেবেন, সাবমিট করে দেওয়ার পর আপনার আবেদনপত্রটি জমা পড়ে যাবে, যেটা পরবর্তীকালে সেই কমিটি দেখে সমস্ত দিক বিবেচনা করে আপনার টাকাটি আপনাকে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, যেটা কিন্তু সম্পূর্ণ লম্বা প্রসেসে আছে। এখনো পর্যন্ত 5,62,971 জন অ্যাপ্লিকেশন করেছেন রোজভ্যালিতে টাকা পাওয়ার জন্য, এবং যারা এখনো রোজভ্যালিতে আবেদন করেননি, আপনাদের ইনভেস্ট করেছিলেন অথচ আবেদন করেননি, তাদের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দেবেন, তারা যাতে তাদের প্রাপ্য টাকা অবশ্যই নিয়ে আসতে পারে। এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।